আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা এমব্রয়ডারি ডিজাইন শপ সম্পর্কে অবশ্যই অবগত আছেন। এটা একটা ওপেন প্ল্যাটফর্ম। এখানে যে কেউ ডিজাইন সেল করতে পারবে, যে কেউ এখান থেকে ডিজাইন কিনতে পারবে। আমরা এখান থেকে ডিজাইন কিভাবে কিনবো এটা একটু দেখাই আপনাদেরকে। একদম সহজ ওয়ে। আমরা রেজিস্ট্রেশন করেও কিনতে পারি, আবার আমরা না করেও কিনতে পারি। রেজিস্ট্রেশন করে যদি কিনি তাহলে এখানে রেজিস্ট্রেশন যাব আমরা, যা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এই অপশনটা পূরণ করে জাস্ট এখানে কাস্টমার হিসেবে অ্যাপ্লাই করলে পরে রেজিস্ট্রেশন করলে পরে আমরা আমাদের একটা প্যানেল দিয়ে দিবে, আমাদের একটা ড্যাশবোর্ড দিয়ে দিবে। এই ড্যাশবোর্ডে আমাদের বিভিন্ন তথ্য থাকবে, আমরা কত কিনছি না কিনছি, কত প্রাইস, এগুলো সব থাকবে। এবং আমাদের ডিজাইনটাও এখানে থাকবে, ডিজাইনটা আমার এখানে থাকবে, সবগুলো ডিজাইনই আমার এখানে থাকবে। আমরা বিভিন্ন সময় যে কোনো সময় আমি ডিজাইনার ডাউনলোড করে নিতে পারবো। সব কিছু আমাদের ড্যাশবোর্ড থাকবে। আচ্ছা, যদি আমরা এটা না করি, যদি আমরা রেজিস্ট্রেশন না করি, ডাইরেক্ট আমরা যদি আমি কোনো একটা প্রোডাক্ট কিনি, ধরেন যে আমরা এই প্রোডাক্টটা কিনবো, এটা প্রাইস হচ্ছে 250 টাকা। তার এই প্রোডাক্টে ক্লিক করলাম, আমাদের এখানে চলে আসছে। এখানে এসে এর ডিটেলস দেখাইতেছে, এটা দেখাইতেছে, পিকচারটা দেখাইতেছে বড় করে। আর এখানে পুরা স্টিচ কত, ফ্ল্যাট এমব্রয়ডারি, এর কালার কয়টা, এর হাইট, উইথ হাইট, এবং কি কি ফরম্যাট দেওয়া আছে, ডিএসটি আর এমবি। ঠিক আছে, তো আমরা এটা দেখে ডিটেলস দেখে আমরা এই অ্যাড এ কার্ডে ক্লিক করব। আমরা কোনটাকে ক্লিক করলে কিন্তু আমরা কোনটাকে পার্সনের কাছে চলে যেতে পারবো, এই ওনারটাকে, মালিকটাকে। কারণ এই ডিজাইনগুলো তো মালিক অনেকেই হতে পারে। এখানে তো যে কোনো ডিজাইনার এখানে ডিজাইন দিয়ে থাকে। তা আমরা তার সাথে কন্ট্যাক্ট করতে গেলে আমরা কোনটাকে যাব, কোনটাকে যাই আমরা এই যে এই হচ্ছে এমব্রয়ডারি ডিজাইন ওয়ার্ল্ড, ইনি হচ্ছে এই ডিজাইনের মালিক। আচ্ছা, তো ইনার সাথে আমি কন্ট্যাক্ট করার জন্য ওনার কিন্তু ডিটেলস এখানে আছে। তারপর আমি এখানে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। তারপরে আমি ব্যাকে যাই, আমাদের হ্যাঁ এখানে চলে আসি। এখন আমরা এখান থেকে এই অ্যাড এ কার্ড যদি ক্লিক করি তাহলে এটা আমার কার্ডে যোগ হয়ে যাবে কেনার জন্য। হ্যাঁ, আমাদের এই কার্ডে যোগ হয়ে গেছে। এখানে দেখেন একটা আমার ঝুড়ির পাশে একটা সংখ্যা চলে আসছে, যেখানে একটা প্রোডাক্ট আছে। এখানে ক্লিক করলাম, চলে আসছে এই পেজ থেকে আমরা চেক আউটে ক্লিক করব। চেক আউটে যদি ক্লিক করি তাহলে আমরা এটা কেনার জন্য আমরা প্রসেসিংয়ে চলে যাব। আর কন্টিনিউ শপিংয়ে ক্লিক করলে আমরা আবার শপিং করার জন্য কন্টিনিউ অন্য পেজে চলে যেতে পারি আমরা। আচ্ছা, আমরা যেহেতু কিনবো সেহেতু আমরা চেক আউটে ক্লিক করব। আজ এখন বলতেছে যে আমি তো রেজিস্ট্রেশন করা নাই, এই কারণে ফর্মটা আসছে। দেখেন, এটা হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করা যাবে, আর এটা হচ্ছে স্কিপ করে দেওয়া যাবে। স্কিপ করে দিয়ে গেলে কেন যাবে, আমি রেজিস্ট্রেশন করবো না, এই কারণে আমি স্কিপ করে দিব। আর যদি রেজিস্ট্রেশন করি তাহলে আমি রেজিস্ট্রেশন ক্লিক করে ফর্ম ফিল করে রেজিস্ট্রেশন করে আমরা লগ ইন করে আমরা এখান থেকে চলে যেতে পারি। আচ্ছা, আমরা যদি রেজিস্ট্রেশন না করি তাহলে আমরা স্কিপে যাব। স্কিপ গেলে পরে আমরা সামনে পেজে চলে যাব আমরা। হ্যাঁ, একদম পেমেন্ট অপশনে চলে আসছি আমরা পেমেন্টটা করতেছি কোথায়, এসএসএল কমার্স। এই যে এসএসএল কমার্স, এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে এখানে কোনো ঝামেলা হওয়ার কোনো অপশন নাই, কারণ এটা পুরো পেমেন্ট নিতেছে এসএসএল কমার্স, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি পেমেন্ট গেটওয়ে। আমরা এসএসএল কমার্স সম্পর্কে আরও জানতে পারি। আমরা এসএসএল কমার্সটা আমরা কপি করলাম, আমরা ট্রাস্টের জন্য কপি করার জন্য আমরা গেলাম এখানে এসএসএল কমার্সে। এসএসএল কমার্স একটা বাংলাদেশের সবচাইতে সুনামধন্য গেটওয়ে, বা সবচেয়ে ভালো। এরা সবচেয়ে মানে ট্রাস্টেবল। এরা এই যে এটা হচ্ছে এসএসএল কমার্সের
পেজ। আচ্ছা, এখানে বিস্তারিত আছে তাদের সম্পর্কে, আমরা তাদের সম্পর্কে জানিয়ে নিতে পারি যে আসলে কে এরা, এই সেল কমার্স কারা, এটা আমরা জানিয়ে নিতে পারি। আচ্ছা, এটা দেখালাম এই কারণে যে এটা আমাদের ট্রাস্টের কোনো সমস্যা না হয়। এই যে এদের পেমেন্ট গেটওয়েটা ব্যবহার করতেছে, এদের পেমেন্ট গেটওয়েটা ব্যবহার হইতেছে, তাহলে আমরা এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আমরা গেস্ট ইউজার, তার মানে আমি তো কোনো রেজিস্ট্রেশন করি নাই, এই কারণে আমরা গেস্ট ইউজার। তাহলে ইমেল আইডি আর এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার 0191, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমরা 246 হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমরা প্রসেস টু পেমেন্ট যাব। তারপরে আমরা যদি কোথায় পেমেন্ট করতে চাই, আমরা ভিসা কার্ডে, মাস্টার কার্ডে, না ডিবিবিএল, লাক্সেসে, বিকাশ, রকেট, এম ক্যাশ, মাই ক্যাশ, যেটা খুশি সেটাতে পেমেন্ট করতে চাই। সিম্পল যদি আমরা বিকাশে পেমেন্ট করতে চাই, বিকাশে পেমেন্ট করা যাবে, বিভিন্ন দেশ থেকে বিকাশেও পেমেন্ট করা যায়। আর যারা বিকাশে পেমেন্ট করতে সমস্যা আমাদের, তারা আমরা ভিসা কার্ডে করতে পারি, মাস্টার কার্ডে করতে পারি। এগুলো ইন্টারন্যাশনাল পেমেন্ট সলিউশন, এটা ইন্টারন্যাশনালভাবে করা যাবে। এগুলোতে বিভিন্ন দেশ থেকে এগুলোতে করা যাবে। তাই আমরা বিভিন্ন দেশ থেকে যখন থাকবো, যখন যদি আমরা বাংলাদেশ বাইরে থাকি, তখন আমরা এগুলোতে করতে পারি। আচ্ছা, এখন বাংলাদেশের ভিতরে থাকলে আমরা এগুলোতে করতে পারি মোবাইল ব্যাংকিংয়ে, ইন্টারনেট ব্যাংকিংয়ে। আমরা বিকাশে করি। আচ্ছা, বিকাশে হচ্ছে সিস্টেমটা হচ্ছে এটাই যে আপনি যে মোবাইলে ডায়াল অপশন 247 হ্যাশ দিয়ে দিলে পরে এখানে বেছে নিতে হবে পেমেন্ট অপশন বেছে নিয়ে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট, এটাতে টাকা এই যে এই মোবাইল নাম্বারে বিকাশ করতে হবে। টাকার পরিমাণ যেটা আমাদের প্রাইসটা হচ্ছে এটাতে পাঠাবো। রেফারেন্স উল্লেখ করুন, এটা হচ্ছে রেফারেন্স নাম্বার, চাইলে এটা দিয়ে দিব। অ্যাকাউন্ট নাম্বারে প্রবেশ করুন, লেনদেন নিশ্চিত করতে পিন প্রবেশ করুন। হ্যাঁ, এর পিন নাম্বারটা দিয়ে দিতে হবে আমাদের। লেনদেন সম্পূর্ণ করতে আপনার মোবাইল নাম্বারে লেনদেন আইডি ব্যবহার করুন। আচ্ছা, এর বলতেছে যে এখানে যখন আমরা পিন নাম্বারটা দিয়ে দেবো, তখন আমাদের একটা মেসেজ দিয়ে দিবে, ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিবে। এই ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে ওই এই লেনদেন আইডিটা আমরা এখানে দিব। এখানে দিয়ে এই সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, এই ডিজাইনটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে আর ডাউনলোড হয়ে গেলে আমরা পাই গেলাম। আর যদি আমরা রেজিস্ট্রেশন করে থাকি, রেজিস্ট্রেশন করে যদি ডাউনলোড করি, তাহলে এটা কিন্তু আমাদের যে ড্যাশবোর্ড দিবে, আমাদের জন্য যে প্যানেল থাকবে, এই প্যানেলে কিন্তু এই ডিজাইনটা আমাদের অ্যাকাউন্টে থেকে যাবে। আমাদের অ্যাকাউন্ট থেকে যে কোনো সময় আমরা পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারি। আর যদি আমরা গেস্ট হিসাবে ডাউনলোড করি, তাহলে এটা আমাদের প্যানেল থাকবে না, এখান থেকে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। অপশন আসবে, এখান থেকে আমরা সরাসরি ডাউনলোড করে দেবো, অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আবার অপশনও থাকবে, আমরা ইচ্ছা করে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমরা এমব্রয়ডারি ডিজাইন শপ থেকে আমরা ডিজাইন বাই করতে পারবো। আর এই ডিজাইনটা যখন ডাউনলোড হয়ে যাবে, তখন আমরা এটা পেন ড্রাইভে করে নিয়ে আমাদের মেশিনে দিয়ে দিলেই আমাদের মেশিনটা সেভাবে চলবে। যদি কোনো কিছু সমস্যা মনে হয়, কোনো ডিজাইনে কোনো সমস্যা মনে হয়, তাহলে আমরা কন্ট্যাক্ট পার্সনে যাই। আমাদের যে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট করার যে অপশন আছে, এই কন্ট্যাক্ট পার্সনে যাই আমরা কিন্তু কন্ট্যাক্ট করেও তাদের কাছ থেকে কারেকশন করে নিতে পারবো। তাহলে আজকে এ পর্যন্তই। প্রোডাক্ট যদি কিনতে চাই, তাহলে আমরা এভাবে কিনতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।